নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেনশিয়ালস। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেকেই শুনেছি চালের জল, ডালের জল, বাট সেগুলো কি, কিভাবে আমরা সেটাকে ব্যবহার করব, সেটা কতটা আমাদের এফেক্টিভ, সেটা আমরা কিভাবে তৈরি করব, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করছি। এবারে আমাদের জানতে হবে এই যে চাল ধোয়া জল, এই ডাল ধোয়া জল আমাদের স্কিনের ওপর কতটা এফেক্টিভ। আজকে আমাদের খুব এটা একটা সিম্পল ব্যাপার, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এটা শুনে মনে হচ্ছে ভীষণ সিম্পল ব্যাপার, কিন্তু না, এর উপকারিতা অনেক অনেক বেশি যদি আমরা রেগুলার এটাকে ইউজ করতে পারি। এই চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল তার জন্য তৈরি করার জন্য আমাদেরকে অনেক কিছু প্রিপারেশন করতে হয় না, কারণ আমরা রোজ রান্না করি, রোজ আমরা ভাত রান্না করছি, ডাল রান্না করছি, সেই সময়ই ওটা আমাদের তৈরি হয়ে যায়। আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে, পুরো রাত ভোর ভিজিয়ে রাখলাম, তারপরে স্কিনের জন্য আমি সেটাকে মুখ ধুচ্ছি, দরকার নেই, একদম দরকার নেই। আমরা সাথে সাথেই করতে পারি। আমরা যখন ভাত বসাচ্ছি রান্নাঘরে, তখন চালটা ধুই, তো চালটা যখন আমরা ধুচ্ছি, প্রথমবার যখন চালটা ধুচ্ছি, কারণ কি চালের মধ্যে পোকা টোকা যাতে না হয় তার জন্য কিছু কেমিক্যাল তেল থাকে, যার জন্য আমাদের কি হয়, সেই কেমিক্যালটা স্কিনের ওপরে চলে আসতে পারে। তাই আমাদেরকে প্রথমবার যখন আমরা চালটা ধুচ্ছি বা প্রথমবার যখন আমরা ডালটা ধুচ্ছি, প্রথমবার ধোয়া জলটা আমি ফেলে দিতে বলি। তার পরের বার থেকে দুবার, একবার তো নিশ্চয়ই আমরা ধুই না, 2-3 বার ধুই পরিষ্কার করে। তো তারপরে পরের ধোয়া জলটা আমরা একটা বাটির মধ্যে বা কোনো কিছু একটা পাত্রর মধ্যে আমরা সেটাকে স্টোর করে নেব। এমন নয় যেটা স্টোর করা থাকলো 10 ঘন্টা পর আমি সেটাকে ইউজ করছি, সেটা নয়। কিন্তু আমি ভাতটা বসিয়ে নিলাম, ঢাকা দেওয়া হলো, জলটা দিয়ে সাথে সাথে মুখটা ধুয়ে ফেললাম। এবারে আমাকে ভাবতে হবে না যে আমি 20 মিনিট রাখবো না 30 মিনিট রাখবো, একদম ভাবতে হবে না। আমি যতক্ষণ খুশি থাকলো, যখন আমার মনে পড়লো তখন আমরা মুখটা ধুয়ে ফেলতে পারি, কারণ এটার কোনো সাইড এফেক্ট নেই, শুধু এফেক্টই এফেক্ট, নো সাইড এফেক্ট। আমাদের মুখে নানা রকম দানা বেরোয়, নানা রকম র্যাশেস, যেগুলো চুলকোয়, যদি আমরা এই চাল ধোয়া জলটাকে দিয়ে মুখ ধুতে পারি রেগুলার, আমি বলছি আপনারা উপকার পাবেন, কারণ এটা ভীষণ ইউজফুল একটা জিনিস। চাল ধোয়া জল ঠিক তেমনি করে ডাল ধোয়া, যখন আমরা ডালটা বসাচ্ছি ঠিক সেই রকমই প্রথমবার ধুয়ে জলটা ফেলে দিলাম, সেকেন্ড থার্ড ধোয়া জলটা আমরা একটা পাত্রে রেখে দিলাম, তো সেটা আমরা মুখটা ধুয়ে নিলাম। রান্না বান্না কমপ্লিট, আমাদের রূপচর্চাও কমপ্লিট। কেউ বুঝতেও পারলো না যে আমরা এক্সট্রা করে কোনো রূপচর্চা করলাম বা স্কিনের কেয়ার করলাম। রান্না শেষ, আমাদের স্কিন কেয়ার শেষ, মুখটা ধুয়ে আমরা বেরিয়ে এলাম, আর তার এফেক্ট কিন্তু আমরা সাথে সাথে দেখতে পারবো। আমাদের স্কিনটা একটু গ্লো করে, 3 দিন 4 দিন 5 দিন ইউজ করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার মুখে যে দানাগুলো হয়েছিল সব রিমুভ হয়ে গেছে। আজকে আমি একটা ছোট্ট জিনিস বললাম, চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল। এরকম অনেক রূপচর্চার পদ্ধতি আছে, যেগুলো আপনাদের সামনে আমি সবকিছু নিয়ে হাজির হব প্রত্যেকটা আলাদা আলাদা এপিসোডে। তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে আর দেখতে থাকুন আমাদের চ্যানেল লা এসেনশিয়ালস।